নানু বাড়ি দে বুঝি না লালটা করব। আসসালামু আলাইকুম, সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে জানেন মোর ভিডিওটা দেখতেছেন, আশা করছি সবাই ভালো আছেন। মুই আল্লাহর রহমতে ভালো আছি। তা আপু ভাইয়েরা এন হয়েছে যাইয়ে একটু মোরা মার্কেটের দিক যাইতে আসি, একটা কেক আনমু, আরও কিছু কেনাকাটা আছে, একটু দরকারও আছে। এই জন্য কেকটা হয়েছে যাইয়ে মোর বোনের মেয়ে আর কি, ওর জন্মদিন আজকে। তা 2 দিন আগের ভিডিও গেছে আর কি, এটা 2 দিন আগের। তো ওর জন্মদিন আসলে ওই দিন আর কি ওর জন্য একটা হালকা পাতলা একটা কেক নিতে আইছি, আর একটু কাজও আছে। এই জন্য গ্রামের ভিডিও, গ্রামের মানুষের হচ্ছে সাদামাটা জীবন, যেমন বাচ্চারা কিন্তু এখন কিন্তু জন্মদিন ওই যে পালন বা একটা অনুষ্ঠান ওইভাবে না আর কি, কারণ একটু ওই ছোটো মানুষ তো স্কুলে যায়, দেখে যে অনেকে কেক কাটে বা মোবাইলে টিভিতে দেখে, এই জন্য ওর মন রক্ষার্থে আর কি একটা কেক নিতে আইছি, যে পোলাপানি খাইবে আনে আর কি, এই জন্য আর কি খাওয়ার জন্য। তবে ও খুশি থাকলে আর মানে আমরাও বুঝতে পারলাম যে না ওর জন্য কেক কাটা হয়েছে, আর ওর মনটাও খুশি হইলো। তো একটা কেক কিন্তু নিয়ে এসেছি, ওর নাম হয়েছে আনিশা, আমার বইনের মাইয়া। তা কেকটা আইনি আর কি সবাই মিললে একখানে আর কি ঘুরাঘাড়া এত সব মরি, কারণ একটা হয়েছে মোর পোলা, একটা মোর মাইয়া, আর ও আনিশা আর ওর ভাই, এই 4 ঘুরাঘাড়া তো মুখ ঘরই। তাই ওগুলোই আর কি কেকটা কাটতে আসি। পোলাপানে আনন্দ দেওয়ার জন্য কিন্তু মাঝে মধ্যে এরকম করাই লাগে, কারণ পোলাপান যদি খুশি না থাকে তাহলে কিন্তু বাপ মার মনটাও কিন্তু খারাপ থাকে। চাইলে কিন্তু দেখা গেছে আর একটু বড় অনুষ্ঠানও করা যায়, কিন্তু এটা অনুষ্ঠান কোনো কিছু না, কারণ পোলাপানের মন রক্ষার্থে এরকম একটা কেক কাটা হইতেছে। এই যে কিন্তু আমি এগুলোকে আমি শেয়ার করতেছি, আর আমরা কিন্তু মোর এই ভিডিওগুলো দেখতে থাকেন, কারণ এই গ্রামের যে সাধারণ সাদামাটা জীবন, রান্না বান্না, এইগুলোই কিন্তু আমি আপনাকে দেখানোর খালি চেষ্টা করি। আসলে অনেকেই কিন্তু ডেলি ব্লগ দিয়ে পারিবারিক বিষয়গুলো তুলে ধরে, ওইটা মধ্যে আর ভালো লাগে না। পারিবারিক বিষয় এক একজনের একরকম থাকে, যার যার ওটা পার্সোনাল ব্যাপার স্যাপার, কিন্তু সবসময় পার্সোনালিটি আনতে হয় না। কিন্তু ওই যে কোনো একটা কাজ, যারা একটা শিক্ষণীয়, যে একটা গ্রামের মানুষ কিভাবে কি কাজ করে, শহরে বাড়ি থাকলেও অনেক কাজ আছে যে কাজগুলো অনেকেই কিন্তু জানে না। মোরাও যেরকম অন্যের ভিডিও দেখে একটা শিখি, তাই নতুন কোনো আপু ভাইরা যদি দেখতে থাকেন ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে, তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর পুরাতন আপু ভাইরা তো যারা আছেন এখন তো অসংখ্য ধন্যবাদ। আর যারা মোর ভিডিওটা দেখবেন, আশা করছি সবাই একটু ফুল ভিডিওটা দেখবেন আপু ভাইয়ারা, কারণ আমিগো ফুল ভিডিও যদি না দেন, দেখা গেছে আমিগো যাকে চ্যানেল আছে হ্যাগো ক্ষতি হবে, আর মোর যার আছে মোরও ক্ষতি কিন্তু হইবে অলরেডি। তাই নিয়ে কিন্তু মোক আব্বাই বইছে লগে, আর হয়েছে যে হ্যাঁ নায়নাথ কুল লইয়ে পাশে বইছে, হেও দোকানে কোনে আইসে। এটা হয়েছে সন্ধ্যার পরে কইছে কি তাই নায়নাথ কুল লইয়ে আমি বন ওগো লইয়ে একটু কেকটা কাটেন। এটা হচ্ছে একটা মহা খুশি, নাতিগুলো লইয়ে যদি হেরা কেক কাটে, আর সে খুশি মুই মনে করি কিছুই থাকে না। আর এই যে পারিবারিক বিষয়টা সবাই একখানে, এটাও কিন্তু একটা মানে ঈদ ভাগ্যে থাকা লাগে, সবসময় কিন্তু ওইও না। দেখা গেছে মোরা প্রতি বছর এই টাইমেগুলো ঢাকা থাই, আর ভাগ্যকর্মে এবার কিন্তু আইয়ে পড়ছি, কারণ মোর একটা শারীরিক অনেক সমস্যা আছিল, এই জন্য আর কি কোনো একটা কারণে আইসে। এই যে মোর মেজো বোন, ওই মেজো বোনের মেয়েই হয়েছে আনিশা। তাই সবাই কিন্তু সবাই দোয়া করবেন আনিশার জন্য, কারণ ওরা কিন্তু প্রতিটা মুহূর্তই চায় যে এনজয় করি, আর মোরাও চেষ্টা করি যে ওকে খুশি রাখার জন্য। ঘুরাঘাড়ার লাগিয়ে মা বাবা যে থাক সবাই কিন্তু খুশি রাখার লাগিয়ে কিন্তু অনেক চেষ্টা করে, যার যার সামর্থ্য অনুযায়ী। তা এই যে আনন্দ যে পোলাপানি করতে আছে বা কেক খাইতে আছে, এইটা দেখেই কিন্তু একটা শান্তি। তা পরের দিন আবার হয়েছে যে এই যে আব্বাই লাল শাক পাঠাইছে, লাল শাক হয়েছে যে এত লাল কি কমো, মানে খুবই ভালো লাগছে লাল শাকটা। তাপু ভেরা মোর ভিডিওটার সাথে থান, কারণ সাদামাটা জীবন গ্রামীণ, এটাই আপনাকে দ্বারা আশা করছি ভালো লাগবে। লাল আর সাপ্লিমেন্ট রাখেন না, এতে গুঁড়ো করাই খাইবে। তো সাপ্লিমেন্ট গুঁড়ো করাই খাইবে কেমন? তাই পুড়ি সাপ্লি তো একই কথা। আর নাই কোনো না থাকলে লাগে 3টে ডিম বোন হয়ে তোমার শেষ। ওহো, তোর আব্বা ডিম আনছে তো জানো? কে ডিম আনছে? ডিম রানতে কইছে, তা এই ডিম মনে হবে আব্বাই খাইবে না, পুড়ি মাছ হয়ে যাই গেছে। তাহলে ডিম সবাই রেখা, আর এই পুড়ি
কি রে তোর না তোর লাগে না গরুতে শাক দেখে মনে করছে ওর লেগে আনছি। শাক পাতা পুহুরে দুইতেই ভালো লাগে। কষ্ট করে ধুয়ে নিছি, এখন আর সমস্যা নেই, তাড়াতাড়ি ধোয়া হয়ে গেছে। গ্রামে কেউই বইয়ে নাই, একটার পর একটা একজনে একদিক দিয়ে করতে আছে। রাইয়ান বেরাস্ত হয়ে গেছে দেখছো। দেখেন কত করে প্রাইস সাদাটা খারাপ বাবা, এগুলো 850 করে। আমার বাড়ি চাল গাছ আছে, এগুলো সত্যি চাদর কাটে। তুমি আমার শিখেই নলে বাবা। হ্যাঁ দেখো তাহলে বুঝলে তোমার এই যে আপনারা লেপসে এটা দেখাই আমি গো, একজন আসলে হ্যাক্কা অর্ধেক লেপসে ঘরে। এই জারের রিডা এটা করলো মুই বানাইছি এই দিয়া। রানতে আই পড়ছি, আজকে রানতে দেরি হয়েছে একটু। আজ ডিম আলু রান্ধা হইবে, আর লাল শাক ভাজি, আর টমেটো দেবো, পুঁটি মাছ দিয়ে টমেটো দিয়ে বুনা করবো। আজ ডিম সেদ্ধ বয় দিই। এই ডিম সেদ্ধ দিয়েছি, টমেটো কাটবো, মানে লাল শাকটা ধুয়ে আনছি, এই কাটবো, আর ডিমটা সেদ্ধও কাটবে। এই লবণ দিলে হলে খোসা তাড়াতাড়ি সেটে দেবে, লবণ দিলাম। আর এদিকে টমেটো কাটতে থুইছি, আর লাল শাক কুচি করে থুই দিছি, লাল শাক ভাজা হবে। আর ডিম আলু রান্দা, আর পুঁটি মাছ দিয়া টমেটো দিয়ে লাল শাক বসাই দিছি, পেঁয়াজ আর কি ভাজা আছে, এরপর লাল শাকটা দিয়ে দিই, তারপর মাছ ভুনা করব। মানে আর নে থুইতে পারো না। এই যে শাক দেখো কি লাল হয়েছে, দেশের শাক এরকমই সুন্দর লাল টকটকা। ওই তো সময় লাগে না বেশি। কি শাক হয়ে গেছে। না পরে নাই, আমি পড়ছি। শাকটা এতই ভালো যে টাইম একটুখানে গেছে, কতগুলা শাক দেখাইছে। লই যা পুঁটি মাছ আন বয় দেব, মশলা কষাইতেছি। এই যে ডিম ডুম খোটা হয়ে গেছে, ডিম ভাজবো।
এইগুলো একটা মাছ আম দিয়ে দিলাম। গরম পানি দিয়েছি চুলায় হাঁপায়ন পর্যন্ত হয় নাই। হ্যাঁ হ্যাঁ দলো গেঞ্জি খুলে লাও। এই পুঁটি মাছ বুনা করা গেছে গরম করে নিতে পারবি কিছু দড়ি লই যে বুঝলি না লালটা করব গে পাতালা এদিকে দেখি তো তোমার কি হয়েছে ওই জায়গায়। ডিম ঠান্ডা হয়ে গেছে। ডিম তারপরে হয়ে গেছে একটা লইয়া সুতি কাপড় লই হেঁটে তো ধরে না। এই যে গোসল টোসল করছি এরপর এসে যাইয়া এখন এসে যাইয়া পান খামু গ্রামে গেলাম পান খাওয়া ধরছি একটু একটু ভাত তো খাইয়া এমনি ভাত খাই একটু খাই তা মন ধান কারা কারা গ্রামে গেলে আপুরা পান খান মাঝে মধ্যে আর কি হঠাৎ সব সময় না মাঝে মধ্যে দেখা গেছে মায় খায় চাচিরা খায় হ্যাগো লাগে একটু খাই এখন একটু পান খাই।